তোমরা হয়তো ভিডিও টাইটেল কিংবা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকে ভিডিওর টপিকটা কি। তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে কোথায় আমরা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবো। নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের ভিডিওর সাথে ইউজ করব। যারা দেখবেন ব্লগ ভিডিও শ্যুট করে সে ভিডিওর মধ্যে দেখবেন বোরিং সিচুয়েশন যেখানে থাকে সেই জায়গাটা ওরা কি করে না ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সেটাকে পূরণ করে দেয়। এবং এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে এই ঝামেলা এটা কোথায় পাবো, কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউবে তো আরও অনেক মিউজিক পাওয়া যায়, সেই মিউজিক যদি আপনার ভিডিওতে আপনি ইউজ করেন সেই যে অরিজিনাল মালিক সে কিন্তু আপনার ভিডিওতে একটি কপিরাইট ক্লেম দিয়েই ছাড়বে, সে আজকে হোক কিংবা পরে হোক। তাই আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার চ্যানেলে যদি পরপর 3টে স্ট্রাইক 90 দিনের মধ্যে চলে আসে তাহলে সেই চ্যানেলটি ওরা বাদ করে দেবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস বলে দেবো যে কোনখান থেকে কিভাবে আপনি নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। তো বন্ধুরা আমি যেই নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথাটা বলছি এটা কিন্তু সম্পূর্ণটা ইউটিউবে লঞ্চ করেছে। তাই ইউটিউবের ব্যাপারে যদি আপনি ইউটিউবের জিনিস ইউটিউবে যদি আপলোড করেন সেটা ওরা তো বলে দিয়েছে যে এখান থেকে যদি নেন তাহলে কপিরাইট আসবে না। তাই এখান থেকে নিয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। তাই এখান থেকে নিয়ে এখানে যদি আমরা ছাড়ি তাহলে ইউটিউব আজকেও না এবং ভবিষ্যতে কোনো দিনও নো কপিরাইট মিউজিকের যে ব্যাপার নো কপিরাইট ক্লেম আপনার ভিডিওতে আসবে না। তো বন্ধুরা আমি সুমন সরকার, আমার চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং একটাই অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিকে অন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি অন হওয়ার পর সার্চ বাটন আমাদেরকে সার্চ করতে হবে studio.youtube.com studio.youtube.com লিখে সার্চ করার পর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ studio.youtube.com লিখে সার্চ করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তারপর আমাদের ডেস্কটপ মোডে আমাদের ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে একটু জুম করলাম, এই পাশে সবথেকে নিচে যেটা আছে দেখুন মিউজিক বলে ওটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের আমাদের একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা এটা হচ্ছে নো কপিরাইট মিউজিক। এখানকার মধ্যে আপনি যেরকম ইচ্ছা মতো এগুলো অনেক আছে, উপরে স্ক্রল করে যেতে এই পাশে দেখতে পাচ্ছেন যে নিচে 250টি পেজ আছে। এই 250টিতে হাজার হাজার মিউজিক আছে, ওর মধ্যে আপনার ইচ্ছা মতো মিউজিক আপনি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা অপর দিকে 3টে দাগ আছে, ওই 3টে দাগে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর অপশান যেটা মুডে ক্লিক করার পর আমাদের এই ধরনের অনেক ইচ্ছা মতো তোমাদের মুডের যেটা ভালো মুড খারাপ মুড এরকম ধরনের অপশান এসেছে। যেমন প্রথমে একটা অ্যাংরি, এগুলো অনেক ধরনের আছে। তো আমি ওদের মধ্যে একটা হ্যাপির মানে ব্যাকগ্রাউন্ড সংটা আমি নিতে চাই। তো এখানে হ্যাপিতে ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করলাম। তো হ্যাপির অনেক ধরনের যে মিউজিক তো এখানে শো করছে, তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলো ডাউনলোড করে নিতে পারো। আবার ধরুন আপনি অন্য ধরনের মিউজিক নেবেন, তারপর ওপরে দেখতে পাচ্ছ তোমরা 3টে দাগ আছে, ওইখানে ক্লিক করার পর তো ধরুন আপনি অন্য ধরনের মিউজিক ডাউনলোড করতে চান, তাহলে মুড হ্যাপি ওটা লেখা আছে, এটা ক্রস চিহ্ন এখানে ক্লিক করে দিলেন এবং আরেকবার এখানে ক্লিক করার পর মুডে ক্লিক করলেন। এবং ধরুন আপনি কোনো স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবেন, তার জন্য আপনাকে স্যাডে ক্লিক করতে হবে। স্যাডে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলে যত ধরনের স্যাড সং আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে সব এখানে শো করবে। এখানে অনেক ধরনের মিউজিক তো পেলে নেবেন, আপনি ওইগুলো ডাউনলোড করবেন কী করে? তো ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি যেই মিউজিকটা সার্চ করে যেটা পছন্দ মতো হবে সেটার ওপর আপনাকে ক্লিক করতে হবে। ধরুন আমি ওই ওপরের এই মিউজিকটা ডাউনলোড করব, তার জন্য ওখানে আমাকে ক্লিক করলাম। ক্লিক করার পর পাশে দেখছেন ডাউনলোড অপশান আছে, ওই ডাউনলোড অপশানে যেমনই আপনি ক্লিক করে দেবেন ওটা ডাউনলোড হতে শুরু করবে। তো কিছুক্ষণ ওয়েটের পর এটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা আমি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখনই ডাউনলোড করলাম সেটা এখন আমার ডিভাইসের যে গানের ফাইল বা মিউজিকের যেটা ফাইল আছে ওখানে চলে গেছে। তো ওইখান থেকে আমি শুনতে পারি। তো বন্ধুরা তার আগে আরেকটা এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ড ইফেক্ট, আপনি ধরুন আপনার ভিডিওতে কোনো সাউন্ড ইফেক্ট লাগাবেন তো এইখান থেকে আপনি ওটা ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা এইভাবে নো কপিরাইট মিউজিক ডাউনলোড করে আপনার যে এডিটরে আপনি আপনার ভিডিও এডিট করে সেখান থেকে
আপনার নো কপিরাইট যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা আপনি ওখানে ইউজ করতে পারেন। সো এটাই ছিল পুরো প্রসেসটা যেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এবং এইভাবে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করলে কপিরাইট ক্লেমের যেই সমস্যাটা ওইখান থেকে মুক্তি পাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি কোনো কাজে লেগে থাকে তো ভিডিওটিতে একটি বড় দেখে লাইক দিয়ে দাও, এবং দেখা হবে পরের ভিডিওতে। তার জন্য বাই বাই।